আপনি বসে আছেন, আপনি জিজ্ঞেস আপনি বলবেন না তো ওইটা দেখার জন্য এসে বসে চলে গেল। হ্যাঁ স্যার, ওই যে এখন বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন না? স্যার এসিটা বন্ধ করেছেন? আপনি ভালো লাগতেছে? না, এসি বন্ধ করেন না। আচ্ছা ঠিক আছে। এটা এগুলো কিন্তু মানে ভেন্টিলেশন লাগে কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ করে আপনি করে দিলেন গাইস একটু আমরা ফোকাস করি এই পার্টটা একটু ইম্পর্টেন্ট একটু খেয়াল করি আমরা ঠিক আছে আমাদের কিন্তু ইকুয়েশনটা দেওয়া আছে ডাইরেক্ট ইকুয়েশনটা দেওয়া আছে যে আমরা সিম্পল হারমোনিক এইভাবে মানে কি বলবো অসিলেট করতেছে রাইট সো এই ইকুয়েশনটা যদি আমি এটার সাথে রিলেট করি তাহলে আমি কি দেখতেছি একই তো জিনিস এটা জানি কি amplitude অথবা maximum displacement from the main position এখানে 2 পাই f আর ওমেগা একই জিনিস মানে ওমেগা মানে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে কত ডিগ্রি ঘুরছে তাই তো সো ওমেগার আরেকটা ইকুয়েশন কি ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই বাই t ইউনিটটা জানি কি হবে गाइस রেডিয়ান পার সেকেন্ড এটা খুব ইম্পর্টেন্ট রেডিয়ান কি ডিপ মানে একটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট আমরা ক্যালকুলাসে যেহেতু আমরা ক্যালকুলাস ইউজ করি তাই এখন রেডিয়ান ইউজ করব ক্যালকুলাস ইজ অলওয়েজ রেডিয়ান ইউজ করা এটা আমি পরে একদিন মানে ডিটেইলে বুঝাই দেব না সময় কেন রেডিয়ান ইউজ করি কেন ডিগ্রি ইউজ করি ডিগ্রি ইউজ করা যায় কিন্তু তখন আমার 2 পাই বাই 360 দিয়ে করা লাগবে আচ্ছা এই পার্টটা যদি বুঝতে পারি তার মানে আমার অরিজিনাল ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট with respect to time for a simple harmonic motion equation কি a cos or sin দিন শেষে একই জিনিস cos অথবা in this case আমি কি দিছি sin সেখানে আমি sin লিখলাম জানো sin omega t প্লাস কি জানি থ্যাংক ইউ ভেরি মাচ এটা কি অ্যামপ্লিটিউড সো আমি এখানে জিজ্ঞেস করে রেখে জিজ্ঞেস করতে পারি তুমি একটা বোনাস কোশ্চেনের জন্য যে অ্যামপ্লিটিউড কত এই ইকুয়েশন 2 কি মিটার মিটার লিখতে হবে অবশ্যই তাহলে অ্যানসার ভুল 2 মিটার ইন দিস কেস আমার ওমেগাটা কিন্তু স্পেসিফাই করা নেই বলে নেই আমাকে এখানে দুই সেট অফ ইনফরমেশন দিছে এক সেট অফ ইনফরমেশন কি একটা সেট অফ ইনফরমেশন বলছে যে আমার পুরো অসিলেশনটা স্টার্ট হচ্ছে কোথা থেকে অরিজিন থেকে এক্সপেরিমেন্ট শুরু করছে কোথা থেকে অরিজিন থেকে তার মানে যখন আমার টাইম শূন্য তখন আমার ডিসপ্লেসমেন্ট শূন্য x of 0 is 0 এইটা হলো এই ইনফরমেশনটা কিন্তু আমার এখানে কোনো কাজে লাগতেছে না বিকজ আমার ইকুয়েশনটা সেটআপ এমন ভাবে যে আমি এই ইনফরমেশনটা ইনপুট দিলে কোনো ভ্যালু পাচ্ছি এই ইনফরমেশনটা কাজে লাগবে যদি আমি ইন্টিগ্রেট করতে হবে ক্লাস c যদি একটা থাকতো কিংবা phi যদি বের করতে হতো আমার phi যদি ডাউন হতো আচ্ছা আমি কিন্তু এই দুটো ইনফরমেশনটা আমি একটা কাজ করতে পারি কি বলেন তো আমি জাস্ট এখানে যদি phi লিখতাম তাহলে কিন্তু আমি দুইটা বের করতে পারতাম আমার দুইটা ইনফরমেশন আছে দুইটা কি আননোন আছে আমি বের করতে পারতাম না দুইটা ইকুয়েশন বের করে কিন্তু ইন দিস কেস আমি একটা দিলাম সেটা কোশ্চেনটা কিন্তু আমি ঘুরাই দিতে পারি আমি মাথায় রাখি আচ্ছা যদি আমি এখানে দেখি তাহলে এই ইনফরমেশনটা আমার কাজে লাগতেছে তাহলে আমার আরেকটা ইনফরমেশন দরকার সেই ইনফরমেশনটা কি একটা সিম্পল হারমোনিক মোশনের একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি হলো টাইম পিরিয়ডটা কি কনস্ট্যান্ট টাইম পিরিয়ড মানে একটা অসিলেশনে কতটুকু সময় লাগে অ্যামপ্লিটিউড যত বড়ই হোক ছোটই হোক
টাইম পিরিয়ডটা কি থাকবে কনস্ট্যান্ট মানে কি চেঞ্জ হচ্ছে না রাইট 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড সো আমি প্রথম অসিলেশনটা ধরলাম 1 সেকেন্ড 10টা অসিলেশন পরে ধরলাম 1 সেকেন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আর টাইম পিরিয়ড আর অসিলেশনের মধ্যে একটা রিলেশনশিপ আছে অসিলেশনের মানে এই ওমেগার ডেফিনিশনই কি 2 পাই বাই টি 360 ডিগ্রি মানে কি একটা পুরো অসিলেশন কমপ্লিট ওইটা হতে কতটুকু সময় লাগে ওইটাই তো আমরা ইকুয়েশনে দিব সো এখানে ডাইরেক্ট বসাই দিই তাহলে ওমেগার ভ্যালু কত আসছে এখানে কিন্তু আমরা এই ইকুয়েশনটা কিছু ইউজ করা লাগছে না আমার যদি ইনফরমেশনটা দেওয়া থাকে সো ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই বাই কি ভাই বলেন 1 সো 2 পাই কি ইউনিট কি হবে রেডিয়ান পার সেকেন্ড থ্যাংক ইউ ইউনিটটা দিলে মার্ক করব ক্লিয়ার এখন পরের পার্টটা একটু চ্যালেঞ্জিং পরের পার্টটা আমার কি বলছে ভেলোসিটি বের করতে বলছে এগুলো একটু মুছে দেই পাশে সবাই কোশ্চেন তুলেছেন ওকে থ্যাংক ইউ একটু খেয়াল রাখবেন সো আমার কি বলছে যে v অফ 2 জিজ্ঞেস করছে রাইট মানে 2 নাম্বার সেকেন্ডে আমার ভেলোসিটি কত এখন ভেলোসিটির ইকুয়েশন আমি কিভাবে বের করতে পারি ভেলোসিটি হলো d dt অফ x অফ t আমি এইভাবে করতে পারি কিন্তু আপনার ইকুয়েশন যদি মুখস্থ থাকে সেটা করতে পারি কিন্তু আমি বলবো যে এটা করা ইজি সো আমি ডাইরেক্ট যদি এটা ডিফারেনশিয়েট করি তাহলে x অফ t কি 2 sin ওমেগাটা আমি কি বের করলাম জানি ওমেগা যেন কি বের করলাম 2 পাই কি t প্লাস পাই রাইট সো এইটা যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে কি পাচ্ছি 2 টা কনস্ট্যান্ট সামনে চলে আসলো স্যার ওমেগা ইকুয়াল টু 2 পাই কি এটা বলবেন আচ্ছা না ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই t না ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই আবার কোশ্চেন নাম্বার 1 এ কি দেওয়া ছিল একটু লিখে দিই আমরা খেয়াল রাখেন টাইম পিরিয়ডটা কত দেওয়া ছিল 1 সেকেন্ড আর ওমেগা একটা ফর্মুলা কি আর ওমেগা ডেফিনিশন 2 পাই বাই t সো আমার 2 পাই বাই t বেসিক্যালি কি হচ্ছে 2 পাই বাই 1 এটা মানে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড বুঝতে পারছি কোন কনফিউশন আছে না সো আমার এইখানে যখন ওমেগার বদলে আমি কি বসাবো এখন ওমেগার বদলে কি বসাবো এই ইকুয়েশনটায় 2 পাই কোন সমস্যা আছে এখন করতে ইজি কিন্তু এরকম আচ্ছা এটা যদি হয় তাহলে আমি ডিফারেনশিয়েট করি এটা ডিফারেনশিয়েট করে কি হয় sin এর ডিফারেনশিয়েট করে কি জানি হয় cos রাইট মাইনাস না প্লাস থ্যাংক ইউ cos এইটাতে এরকমই থাকবে 2 পাই কারণ আমার এটা কি চেন রুল আমি প্রথম পুরোটা x এর মতো চিন্তা করব তারপরে ভেতরটা ডিফারেনশিয়েট করব ভেতরে ডিফারেনশিয়েট করে কি হবে 2 পাই সো 2 পাই বেসিক্যালি এটা কি হচ্ছে বলে দাও 4 পাই cos বলতে থাকে 2 পাই t প্লাস পাই এটা কেমন ভেলোসিটি ইকুয়েশন চলে আসলো দিস ইজ বেসিক্যালি v অফ t সো সময়ের সাথে আমার ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে এখানে তো কোনো কনফিউশন নাই আছে কি সো এটা ইউনিটটা কি হবে বেসিক্যালি মিটার পার সেকেন্ড আচ্ছা এটা যদি হয় আমার বেসিক্যালি কি যাচ্ছে জি স্যার এই পার্টটা আমি ভেলোসিটি পাই কিভাবে ডিসপ্লেসমেন্টকে ডিফারেনশিয়েট করে ভেলোসিটি পাই না সো আমি ডিসপ্লেসমেন্টের এই ইকুয়েশনে ডিফারেনশিয়েট করি বেসিক্যালি আমার চেইন রুল কি বলে চেইন রুল বলে ভেতরে যাই থাকুক আমি বাইরে এটাকে x ধরেই করব কিংবা t ধরেই করব সেটা ডিফারেনশিয়েট করলে কি হয় 2 cos 2 pi t plus pi ঠিক আছে তারপর আমি কি করব চেইন রুল ভেতরের টুকু ডিফারেনশিয়েট করব রাইট ভেতরটা ডিফারেনশিয়েট করলে কি হয় d dt of কিংবা d dx যাই হোক না কেন 2 pi তো একটা কনস্ট্যান্ট t আর একটা কনস্ট্যান্ট সো এটা ডিফারেনশিয়েট করলে কি আসবে 2 pi আর এটা ডিফারেনশিয়েট করলে কি আসবে 0 সো এটা কি আসবে 2 pi রাইট সেকেন্ড মাল্টিপ্লাই করে দেন তাহলে কি হলো 4 pi cos 2 pi t plus pi কোনো সমস্যা তো হওয়ার কথা না হওয়ার কি কথা তারপর কি করব বলেন বাস আমার এখন কি দরকার 2 নাম্বার সেকেন্ড ভেলোসিটি সো t এর জায়গায় জাস্ট আমি এখন কি বসাই দেব 2 সো এটা কি হচ্ছে বেসিক্যালি 4 ও 5 pi রাইট বাস ক্যালকুলেটরে বসানো লাগবে না ক্যালকুলেটর যদি বসে এটা যদি রাখতে চান ডাজন্ট ম্যাটার সমস্যা নেই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন কি বলেন একটা
একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি এই ফর্মে রাখেন আপনি পজিটিভ আর নেগেটিভ বুঝতে পারবেন না। এই ফর্মে রাখলে কোনো সমস্যা নেই। cos of pi কত? cos of pi কত বলেন? মাইনাস। সো আপনি যদি অ্যানসারে মাইনাস আসে আপনি কি মাইনাসে রাখবেন না রাখবেন? রাখবেন অবশ্যই, কারণ তো ভেলোসিটির কথা বলছি, আপনি স্পিডের কথা বলেন। স্পিড বলে একটা ডিফারেন্ট জিনিস। স্পিড বলে বেসিক্যালি কিন্তু আমি এই জিনিসটা বলি, রাইট? সো আপনি এই ফর্মে রাখলে আমি মার্ক দেব, সমস্যা নাই, কিন্তু ইউনিট ঠিক রাখতে হবে। ক্লিয়ার? কিন্তু আমি এটা আপনি মাইনাস প্লাস আনলে আপনার জন্য সুবিধা, কারণ আমি জিজ্ঞেস করতে, আমি যদি আপনাকে একটা ফলো আপ কোশ্চেন করি যে হুইচ ডিরেকশন দ্য অবজেক্ট ওয়াজ মুভিং, তখন কিন্তু আপনি এটা বেসিক্যালি কি আবার 2 সেকেন্ডে, তার মানে কি টির জায়গায় আমি 2 বসাবো, রাইট? আর ক্যালকুলেটরে বসা যে অ্যানসারটা আসে বেসিক্যালি ওটাই তো। এটা কি হচ্ছে 4 পাই প্লাস পাই, তো 5 পাই। ক্লিয়ার? কোনো সমস্যা, কোনো কনফিউশন? আচ্ছা, পরের পার্টটা দেখি। স্যার এখানে 4 পাই স্যার 4 পাইটা আমার কোন থেকে আসছে? এই 2 পাইটা আমার পাই হচ্ছে না, কারণ ভেতরে ডিফারেন্সিয়েট করে কি হচ্ছে 2 পাই। স্যার 4 পাই cos 2 পাই t প্লাস পাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ক্লিয়ার? কনফিউশন আছে কোনো? আচ্ছা, পরের নাম্বার সি, যদি কি জিজ্ঞেস করছিলাম, সি কথা খেয়াল রাখবেন। ডিসপ্লেসমেন্ট আর 3 সেকেন্ড, এইটা তো খুব ইজি। ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট 3 সেকেন্ড মানে কি? এই যে ছেলে পেলে এটা তো বোনাস কোশ্চেন দিছি। বেসিক্যালি আমি আপনাকে কি জিজ্ঞেস করতেছি? যখন আমি বলি ডিসপ্লেসমেন্ট এর 3 সেকেন্ড, বেসিক্যালি আমি জিজ্ঞেস করতেছি যে x অফ 3, তাই তো? সো আমার ইকুয়েশনটা কি ছিল? 2 sin ওমেগা এর বের করে ফেলছি 2 পাই into 3 plus pi. So it's basically 2 sin 6 7 pi. শেষ। ইউনিট কি হবে? মিটার। রাইট। এটা তো একটা কনস্ট্যান্ট, রাইট? এটা একটা নাম্বার দিই, ক্যালকুলেটরে বসান দিবেন। ও একটা কথা মনে করে দিই, আর ক্যালকুলেটরে কিন্তু ইউনিট চেঞ্জ করে দিবেন, ডিগ্রি রেডিয়ানে চেঞ্জ করে দিবেন, ডিগ্রি রাখলে কিন্তু আছে বলবেন না, ঠিক আছে? মোডটা চেঞ্জ করে দেন ডিগ্রি ক্যালকুলেটরে। আচ্ছা, আরেকটা জিনিস, নাম্বার ডি কি ছিল? acceleration or অ্যাক্সেলারেশন or displacement is 2 meter. অ্যাক্সেলারেশন এখানে দেখেন, আমি কি এই ডাইরেক্ট এটা লিখতে পারবো? না, আমি অনেক ভাবে করতে পারি, কিন্তু অনেক ঝামেলা হবে। এটা দুই ভাবে করতে পারি একই অঙ্ক। আমি প্রথমে ডিসপ্লেসমেন্ট, আমি বেসিক্যালি কি করব যে আমি x অফ t, আমি দুই ভাবে দেখাই, ইজি একটা ওয়ে আছে, টাফ একটা ওয়ে আছে। ইজি ওয়ে, টাফ ওয়েটাকে দেখাই। x অফ t is equals to 2, রাইট? এই ইকুয়েশন থেকে আমার t টা বের করা লাগবে প্রথমে, সো এটা অনেক ঝামেলা হবে, কারণ আমি x এর ইকুয়েশন জানি। তাহলে কি 2 sin কি 2 pi t plus pi is equals to 2, এখান থেকে আমার এই t টা বের করা লাগবে। তারপরে ওই ভেলোসিটি ইকুয়েশনে ডিফারেন্সিয়েট করে আমার a অফ t বের করা লাগবে। ওইখানে এই t টা বসাইতে আমার ভ্যালুটা বের করব, একই অ্যানসার আসবে। কিন্তু আমার তো একটা ট্রিক জানি, আমি কি বলেন তো? আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে আপনার ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সেলারেশন একটা একটার সাথে রিলেটেড, জাস্ট অপোজিট ডিরেকশন, এবং একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটা কি? ওমেগা স্কয়ার, রাইট? সো ওমেগা স্কয়ার কি a is equals to কি মাইনাস ওমেগা স্কয়ার x। এখন কি কোনো কঠিন আছে? বেসিক্যালি আমি এখানে কি করব? ওমেগা তো বের করছি, ওমেগা কি জানি 2 পাই, মাইনাস ইম্পর্টেন্ট কারণ ডিরেকশন পারবে, অ্যাক্সেলারেশন জিজ্ঞেস করছি। সো 2 পাই স্কয়ার আর ওমেগাটা কি? x টা কি 2, সেটা কি হবে? মাইনাস, বলেন 8 পাই স্কয়ার, ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। ইজি, ডান। 10 পয়েন্ট দিতে এনে পেয়ে গেল। এখানে কিন্তু আমি এখন দেখেন এখানে ইকুয়েশন আর কি বের করা যায়। ওমেগার একটা আরেকটা ইকুয়েশন, মাস আর ডিসপ্লেসমেন্ট স্পিন কনস্ট্যান্টের মধ্যে k by root over k by l. yes root over k by l। ওকে, আমি ওমেগা বললাম। এখন আমি যদি আপনাদের বলে দিই যে কোনো একটা ভ্যালু বলে দিই, এটা মাস হলো 1 কিলোগ্রাম, আমি কি কেটা বের করতে পারবো? পারবো তো? কিংবা আমি কিন্তু আপনাদের ডাইরেক্ট বলতে পারি ফাইন্ড দ্য রেশিও টু স্প্রিং কনস্ট্যান্ট এন্ড মাস। এসিটা অন করুন, কারণ এখানে গরম হয়ে যাবে, এক্স ইয়ে নেই, স্টুডেন্ট অনেক বেশি। স্যার এই সেটা অন করাই স্যার, এই যে
টেম্পারেচার একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, যে পিছনের মধ্যে গরম থাকে। যাই হোক, কে কি বলতেছিলেন? কিছু বলবেন আপনি? কি? হ্যাঁ হ্যাঁ, টাইমটা তাহলে আপনি এক্সপেরিমেন্ট আগে শুরু করছেন, টাইম মাইনাস শুরু, তাহলে আরেকটা ক্যালকুলেট করতে হবে। আপনি দেখেন বেসিক্যালি আপনার গ্রাফটা গ্রাফের এরকম বেসিক্যালি 8 পয়েন্ট সিম্পল টাইপের কত হ্যাঁ এই জায়গায় টাইমে ধরলে এটা অ্যাড করতে হবে, ওই প্রবলেম নিয়ে আসতে হবে। কিন্তু এইভাবে করলে আপনার কষ্ট হবে, এমন হবে এইভাবে করলে তো হবে, কিন্তু আপনি টাইম মাইনাস করে কি করতে হবে? বেসিক্যালি আপনি এক্সপেরিমেন্ট শুরু হওয়ার আগে টাইম এখানে টাইম মানে না মাইনাস করে কিন্তু টাইম লস হবে, এই এক্সপেরিমেন্ট শুরু করছি তার আরেক পয়েন্ট ওকে গাইস, এখন নাম্বার ইটা কি ছিল? নাম্বার ই কি ছিল? Phase constant. Phase constant. Phase constant কি? Pi কি? Radian. So phi is equals to pi radian. আপনি যদি এই রেডিয়ানটা না লেখেন কোন পয়েন্ট পাবেন না। পাই মানে কি? আমরা ফ্রি পয়েন্ট দিচ্ছি, তাই বলে একেবারে ফ্রি তো দিচ্ছি। তারপরে কি? নাম্বার ই, এটাকে থিওরিটিক্যাল কোশ্চেন থাকতে পারে। থিওরিটিক্যাল কোশ্চেন ইট শুড বি হ্যাপি, থিওরিটিক্যাল কোশ্চেনের বোনাস পার্ট। আমি কি বলছি যে প্রপার্টি বলেন, আমি কত পয়েন্ট দিলাম? 2 পয়েন্ট। একটা প্রপার্টি কি সিম্পল হারমোনিক মোশনের উপরে তো বলাই আছে যে টাইমটা সব সময় টাইম রেটটা কি হবে? কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে না। আরেকটা প্রপার্টি লাস্ট ক্লাসে বলছিলাম, কি বলেন তো? রেস্টোরিং ফোর্স Always related to equilibrium position. totally. Restoring force is always directed towards Equilibrium position. to mean position অথবা equilibrium position. কোন সমস্যা আছে? বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? ওকে, আপনি কিন্তু বকা খাবেন সবার কাছ থেকে। ওকে, পরের কোশ্চেনটা একটু করি আমরা গাইস। হ্যাঁ বুঝলাম না, বলেন বলেন বলেন। Always pointing towards the equilibrium position. Equilibrium position এর দিকে সব সময়। ওকে, আচ্ছা ফাইনাল যেটা আরেকটা ট্রিক বলে দিই। ধরেন এখানে তো আমি আপনার ইকুয়েশনটা দিয়ে দিলাম, রাইট? আমি আরেকটা কাজ করতে পারি, কি বলেন তো? Direct equation দিয়ে দিন স্যার। ফাইনাল আচ্ছা, না না টেনশন করেন না, টেনশন করেন না, এটা আরো ইজি। বললাম যে আমি একটা সিম্পল হারমোনিক মোশন একটা গ্রাফ দিয়ে দিলাম আপনাদের। আমি বললাম যে এই গ্রাফটা ইট রিপ্রেজেন্টস দ্য সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? আমি এখানে ভ্যালুগুলো দিয়ে দিলাম, লেটস সে 1 2 -1 -2 এখানে 1 মাশাআল্লাহ 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড। এখন এই কোশ্চেনটা এই গ্রাফটা থেকে আমি আপনাদের কি জিজ্ঞেস করতে পারি? আমি তো গ্রাফটা দিয়ে বললাম যে সিম্পল হারমোনিক মোশন, আর একটা বলে দিলাম যে মাস হলো লেটস সে 2 কিলোগ্রাম। লেটস এই কোশ্চেনটাকে দেখেন গাইস, ফোকাস করুন। যে আমি বললাম একটা সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্ট এগেইনস্ট টাইম একটা গ্রাফ ড্র করে দিলাম দিয়ে আমি জিজ্ঞেস করলাম আপনাদের যে সবগুলো ভ্যালু দেওয়া আছে। প্রথম আমি কোশ্চেন জিজ্ঞেস করতে পারলাম যে হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ দিস ইকুয়েশন, মানে এই এটা অ্যামপ্লিটিউড কত বলেন? এই গ্রাফ থেকে যদি আমি দেখতে পাচ্ছি অ্যামপ্লিটিউডটা কত হচ্ছে 2 মিটার, ঠিক আছে? আমি এই গ্রাফ থেকে যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ওমেগা, পারি না? এই অনেক স্টুডেন্ট ক্লাসের ভিতরে এত একজন আওয়াজ করলে অনেক আওয়াজ হয়। আর ফাইনালে আপনাদের বলে দিচ্ছি, আপনারা যদি মনে করেন যে ফাইনালে এত কনফিডেন্ট, তাহলে সাজেশন না দিই। আচ্ছা, অ্যামপ্লিটিউড 2 মিটার কেন?
চিন্তা করেন এটা আমি ইকুইলিব্রিয়াম পজিশন কত জিরো অ্যামপ্লিটিউড কত থেকে আপনি কাউন্ট করেন নিচে শুধু মাইনাস এটা অ্যামপ্লিটিউড না আবার এই পাশে না পুরো ডিসপ্লেসমেন্ট হওয়া লাগবে না আমি মিড পজিশন থেকে ক্যালকুলেট করে অ্যামপ্লিটিউড মেজার করি না জি স্যার এটা কি দাঁড় আপনার ওই ক্লাসে মিস করছি ল্যাবে একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছিলাম আপনাদের যে একটা আমি যদি লেটস একটা কোশ্চেন বললাম আপনাদের যে একটা পেন্ডুলাম কিংবা একটা সিম্পল হারমোনিক কোশ্চেন ম্যাথমেটিক সিস্টেমের জন্য অরবিটাল পজিশন থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মাথা রাখেন আবার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের কথা বলি ডিসপ্লেসমেন্ট আমরা কোথা থেকে মেজার করি মেইন পজিশন ডিসপ্লেসমেন্ট আমরা কোথা থেকে মেজার করি কনফিউশন হচ্ছে লেটস সে এটা আমার পেন্ডুলাম ঠিক আছে খেয়াল করো এটা আমার পেন্ডুলাম আমি যদি কোনো ফোর্স না দেই এটার উপর আমার এখন ইকুইলিব্রিয়াম পজিশন কোনটা এইটা সো এখানে ডিসপ্লেসমেন্ট কত আমার জিরো আমি এখন এটাকে ছেড়ে দিলাম ঠিক আছে ইউজুয়ালি আমরা পেন্ডুলামের জন্য মেজার করি অ্যাঙ্গেলটা ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ইজি করার জন্য আমি ডিসপ্লেসমেন্ট মেজার করি কারণ অ্যাঙ্গেলের সাথে ডিসপ্লেসমেন্ট ডাইরেক্ট মেজারমেন্ট করা যায় সো আমি যদি এখন ধরি আমার ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অ্যামপ্লিটিউডের আরেকটা ডেফিনিশন কি maximum displacement from where mean position displacement কোনটা হবে এইটা রাইট এই জন্য কিন্তু আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রে আমি বলি যে পজিটিভ অ্যামপ্লিটিউড নেগেটিভ অ্যামপ্লিটিউড পজিটিভ ম্যাক্সিমাম নেগেটিভ ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু আমি বলি না কারণ মিনিমাম যদি আমি বলি তাহলে সমস্যা আছে মিনিমাম বললে টেকনিক্যালি ম্যাথমেটিক্যালি দিস ইজ দ্য মিনিমাম পয়েন্ট কিন্তু আমি যখন মিনিমাম ধরি আমার মাথার ভিতরে কি থাকে 0 পয়েন্ট এই জন্য আপনারা দেখবেন যে অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে অনেক সময় দেওয়া থাকে একটা বার দেওয়া থাকে এটা কি খেয়াল করছেন x max এর জায়গায় অনেক জায়গায় এভাবে দেখবেন এটা বেসিক্যালি ওরা কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওটা মেজার করে কারণ আমি যদি এটা না দেই আমার তো মাইনাস হতে পারে -2 হতে পারে +2 হতে পারে হ্যাঁ আপনি যে কোশ্চেনটা করছেন এটা একটা ভ্যালিড কোশ্চেন এটা আমি কি বলতে পারি যে আমি বলতে পারি যে দুটো এক্সট্রিম পয়েন্টের মাঝখানে ডিফারেন্স কত তখন আপনি যদি বলেন 4 মিটার ইজ ভেরি গুড তখন অ্যানসার ইজ রাইট কারণ আমার একটা ট্রফ পিক হলো 2 মিটার উপরে আর যে ট্রফ যে সবচেয়ে নিচের পয়েন্ট আছে সেটা হলো -2 মিটার তখন দুইটার মাঝখানে ডিসপ্লেসমেন্ট এর মাঝখানে ডিসটেন্স কত 4 মিটার কিন্তু আমার অ্যামপ্লিটিউড কত 2 কোন ক্লিয়ার আচ্ছা আপনি একটা ট্রিক কোশ্চেন জিজ্ঞেস করুন একটা কমপ্লিট অসিলেশনে মানে ধরেন আমরা যদি ওই বলে দিলাম যে একটা সিম্পল হারমোনিক মোশনের জন্য অ্যামপ্লিটিউড 2 মিটার কিংবা 1 মিটার একটা কমপ্লিট অসিলেশনে কতটুকু ডিসটেন্স কভার করছে মানে আমি যদি 2 মিটার অ্যামপ্লিটিউড বলি কতটুকু ডিসটেন্স কভার করছে এখন বুঝছেন কেন অ্যামপ্লিটিউড 2 মিটার কেন কারণ চারবার তো ধরেন একবার আসলো তিনটা পজিশন রাইট এ বি সি এ থেকে বি তে গেল আবার বি থেকে এ আসবে সো একবার দুবার কভার করলো না বি থেকে সি তে গেল তারপর যখন এ আসছে তাহলে তাকে কমপ্লিট অসিলেশন হবে সো চারবার কভার করলো ক্লিয়ার কোনো কনফিউশন আছে ওকে ভেরি গুড এখন এই কোশ্চেনটা একটু খেয়াল করি আমরা আপনি কি আমাকে জিজ্ঞেস করছিলেন লিমিটেড কোশ্চেনটা আপনি লিমিটেড কোশ্চেন জিজ্ঞেস করছিলেন বুঝতে পারছেন পরে অলরাইট এখন এই পার্টটা আমি চিন্তা করছি সো আমার অ্যামপ্লিটিউডটা এখন কত জাস্ট ম্যাগনিটিউড অফ দ্য অ্যামপ্লিটিউড কত 2 মিটার টাইম পিরিয়ড কত আমার এখানে হ্যাঁ 2 সেকেন্ড এই যে পয়েন্ট আমার একটা অসিলেশন কমপ্লিট হচ্ছে এখানে 2 সেকেন্ড সো আমি টাইম পিরিয়ড যদি 2 সেকেন্ড তাহলে ওমেগা বের করতে পারবো না কত জানি ওমেগা হবে আমার 2 পাই বাই 2 অথবা পাই কি রেডিয়ান পার সেকেন্ড আমি যদি ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করি গাইস যদি আমি বলি যে গাইস হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি এই অসিলেশনটার ফ্রিকোয়েন্সি না এটা তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 1 বাই টি অথবা কি 1 হাফ 0.5 কি ইউনিট কি এটা ইম্পর্টেন্ট না ইউনিট কি থ্যাংক ইউ কেউ যদি পার সেকেন্ডও লেখে আমি মার্ক কাটবো বাট আই উইল প্রেফার হার্টজ ঠিক আছে কারণ হার্টজ দিন শেষে মানে পার সেকেন্ড হার্টজ মানে পার সেকেন্ড কিন্তু হার্টজ আই প্রেফার হার্টজ প্লিজ ইউজ হার্টজ ওকে এইখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারেন আমি বললাম ম্যাস 2 কিলোগ্রাম
আমি যদি বলি এটা সিম্পল মানে একটা ম্যাথ স্প্রিং সিস্টেম, আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট, বের করতে পারবো? কিভাবে জেনে বের করব? বাই ডেফিনিশন একটা ম্যাথ স্প্রিং সিস্টেমের ওমেগা কত? √k/m। থ্যাংক ইউ। তার মানে আমার ওমেগা কে বের করছি না করি নাই? এর মধ্যে কত আমার? পাই। সো পাই স্কয়ার ইজ ইকুয়াল টু k। m কত আমার? 2। আমি যদি এটা কিলোগ্রাম না দিয়ে এখানে লিখতাম যে 2000 গ্রাম, তাহলে কিন্তু আমার কনভার্ট করে দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, মানে ইজি পয়েন্টগুলো প্লিজ হারাবেন না। কারণটা কি, আমার ওমেগার ইউনিটটা কিন্তু দেওয়া আছে রেডিয়ান পার সেকেন্ড অথবা পার সেকেন্ড। আমি যদি এখানে গ্রামে নিয়ে আসি তাহলে আমার অঙ্ক মিলবে না। সো কে আমার কত আসলো? 2 পাই স্কয়ার। কে ইউনিট জানি কি? নিউটন পার মিটার, স্প্রিং কনস্ট্যান্ট। এখন এই কোশ্চেনটা দেওয়ার পরে কিন্তু এইটা কিন্তু একদম বোনাস কোশ্চেন, মানে এর চেয়ে ইজি কোশ্চেন কিন্তু পসিবল না। দেখতে কমপ্লিকেটেড, বাট বেসিক কনসেপ্ট থাকলে এটা ইজিলি সলভ করতে পারবে। ধরেন এখানে 5 পয়েন্ট দিলাম, 5 পয়েন্ট আমি থিওরিতে জিজ্ঞেস করতে পারি যে ডিফাইন ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি? নাম্বার অফ অসিলেশন পার সেকেন্ড, রাইট? আচ্ছা, এরপর আমি জিজ্ঞেস করতে পারি যে ডিফাইন অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মিন পজিশন, হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম পজিশন জিজ্ঞেস করতে পারি। এরকম 4-5টা যদি কোশ্চেন করি, 5টা থিওরিটিক্যাল কোশ্চেন আর 5টা ম্যাথমেটিক্যাল কোশ্চেন, ইজি বোনাস পয়েন্ট। এরপরে এ প্লাস কেমনে পাবেন না আপনারা আমার বলেন? এরপরে এ প্লাস না পাওয়া এটাই তো কঠিন। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এই 2 সেকেন্ড কেন দিছি? আমার এই ক্লাসটা দেখেন, আমার সেকেন্ডে কমপ্লিট হচ্ছে কখন? কারো গ্রাফটা দেওয়া আছে, আমাদের ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, একটু অ্যাডভান্স চিন্তা করি, এখন এই ইকুয়েশনটা থেকে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ফাইন্ড কিংবা গিভ মি দ্য ইকুয়েশন অফ দ্য সিম্পল হারমোনিক মোশন। আমার কি পারবো? পারা উচিত, কারণ আমার ইকুয়েশনের বেসিক ফরম্যাটটা আমি জানি। বেসিক ফরম্যাট কি? x অফ t কি জানি? a cos কিংবা sin। এখানে থেকে sin থেকে স্টার্ট করছে, লেটস স্টার্ট উইথ sin। cos দিলে আমার ওই যে ফেজ কনস্ট্যান্ট। আচ্ছা, জাস্ট এখানে আপনি বলতে পারি a cos ওমেগা t প্লাস phi। এখন বুঝবেন কেন phi ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার কি কি ইনফরমেশন লাগবে বলেন? আমি কি ওমেগা জানি? জানি। আমি a কি জানি? জানি। আমি জাস্ট কি জানি না? phi জানি না। Doesn't matter, I'm going to equation to I by x of t is equals to t. বলেন 2 cos ওমেগা জানি কি? Thank you, t plus phi। আমার phi জানা লাগবে। phi জানতে হলে আমার যে কোনো একটা সেট অফ পয়েন্ট নিয়ে নিতে পারি না? আমি x of 0 কি? এই গ্রাফ থেকে 0। So আমি একটা সেট অফ পয়েন্ট নেই, সবচেয়ে ইজি পয়েন্টটা নেই। So 0 is equals to 2 cos, এটা কি হচ্ছে? 0 plus phi। So basically আমার phi টা কি হচ্ছে? 8 cos 0। 8 cos 0 প্রথম ভ্যালুটা কত? 90 pi by 2। pi by 2। So আমার ইকুয়েশনে কি হচ্ছে? x of t is equals to 2 cos pi t plus pi by 2। Done। cos থেকে pi by 2। আমি যখন sin থেকে স্টার্ট করতাম তাহলে কিন্তু 0। এই সাইনের গ্রাফটা হতো। এখন বুঝছেন এই মানে ফেজ কনস্ট্যান্টটা কি বোঝায়? বিকজ এই ইকুয়েশনটা বেসিক্যালি কি? এই ইকুয়েশন এখান থেকে স্টার্ট হচ্ছে না, আবার যদি এখান থেকে স্টার্ট হচ্ছে না। সো এই পর্যন্ত কি হচ্ছে? pi by 2, 90 ডিগ্রি জাস্ট এদিকশন, তাই তো? বুঝতে পারছে আমরা? কোনো কনফিউশন আছে? আচ্ছা, মানে আমি বারবার বলি না যে cos কিংবা sin নেন, ডাজন্ট ম্যাটার, বিকজ আপনার sin এর গ্রাফ হলো এটা। এটা যদি আমি এক্সট্রাপোলেট করি, এই পয়েন্ট থেকে স্টার্ট করি বা এই পয়েন্ট থেকে যদি স্টার্ট করি, 90 ডিগ্রি জাস্ট প্লাস করে দিই, তা এই বেসিক্যালি এইখান থেকে কি হচ্ছে? এটা cos এর ইকুয়েশন হচ্ছে না? সো জাস্ট 90 ডিগ্রি এদিক সেদিক ফেস করলে তো আমার cos আর sin। কারণ আমরা স্কুলে একটা ফর্মুলা শিখছিলাম, কি বলেন তো?
sin theta is equals to কি cos 90 অথবা পাই বাই 2 মাইনাস থিটা একই তো জিনিস এখন বুঝছেন কেন সরি হিয়ার আচ্ছা তো মোটামুটি আমি ধরতে পারি যে আপনারা মানে ফাইনালে 20 পয়েন্টস এর মতো কোশ্চেন সলভ করতে পারবেন ইনশাআল্লাহ না 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 আপনাদের তো আর দুইটা ক্লাস আছে আমি এক্সাম শুরু করছি ক্লাস আমি সিলেবাস ছোট করে দেব ওই সাবজেক্টে ক্লাস মিস হয়ে গেছে এই এখন শুরু করতেছি প্রত্যেকদিন তো আমার নতুন স্টুডেন্টদের সাথে শুরু করা লাগে গাইস একটু ওকে এই দুষ্টুমি কেন তো পিটানি হবে পিটানি পরীক্ষা কিন্তু ফেল করে দেবে একেবারে ওকে ড্যাম হারমোনিক কোশ্চেন কিন্তু পড়াইছি আপনাদের এই বারবার রিভাইজ করলে কিভাবে হবে সিম্পল ওয়েতে বলি আমরা সিম্পল হারমোনিক কোশ্চেন এনার্জি লস হয় এখন রিয়েল লাইফে কি এনার্জি লস হয় কি হয় না একটা সেকেন্ড হ্যাঁ প্লিজ ঠিক আছে আবার এই মেয়েগুলো দুষ্টুমি করতেছে আবার সিম্পল হারমোনিক মোশন আমি কি বলছি যে আমার অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে না কিন্তু রিয়েল লাইফে কি অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় না হয় না হয় কারণ আমরা যখন এক্সপেরিমেন্ট করছি আমাদের কিন্তু একটা অ্যাজাম্পশন ছিল রিয়েল রেজিস্ট্যান্স নাই ফ্রিকশন নাই কিন্তু রিয়েল লাইফে কি আছে তো সো বেসিক্যালি আমার গ্রাফটা আমি সবসময় চিন্তা করতাম যে আপ এন্ড ডাউন জাস্ট এই অ্যামপ্লিটিউডগুলো প্রত্যেকটা পয়েন্টে সমান থাকে কিন্তু রিয়েল লাইফে এটা হয় না রিয়েল লাইফে যদি আপনি এক্সপেরিমেন্ট করেন তাহলে দেখবেন যে আমার প্রথমে অ্যামপ্লিটিউড বেশি থাকে আস্তে 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 অ্যামপ্লিটিউড কমে যায় একটা পয়েন্টে জিরো হয়ে যায় সো আমার কিন্তু এটা একটা দেখেন ডিকে কার্ভ হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x এরকম একটা কার্ভ আসছে যেখানে একটা ডিকে হচ্ছে কমে যাচ্ছে এই কমাটাই হলো ড্যাম্প এখন আমি যদি গ্রাফ করি এই ভ্যালুগুলো তাহলে দেখবেন যে আমার যদি এনার্জি অনেক বেশি ভাবে নিয়ে যায় তাহলে এটা কি হবে ওভার ড্যাম্প আবার যদি এটা স্লোলি এনার্জিটা নেয় তাহলে কি হবে আন্ডার ড্যাম্প আর আবার যদি পারফেক্টলি নেয় এটা হলো ক্রিটিক্যালি ড্যাম্প আমি এই গ্রাফটাতে জিজ্ঞেস করতে পারি যে which one is critically ড্যাম্প এখন আমি এখন ফুল ডিটেইল যেতে পারছি সময় নাই কিন্তু এটা একটা অ্যাপ্লিকেশন কি জানেন এটা কথা বলছিলাম মোটরসাইকেলের সামনে কিংবা গাড়ির সাসপেনশন হ্যাঁ what is that critical question আসতে পারে what is that harmonic motion এরকম যদি মনে করেন অঙ্কগুলো একটু ইনভলভ আর কোন থেকে অঙ্ক আসবে ওয়েভস থেকে আসবে ওয়েভ শুরু করছিল আচ্ছা এটা তো মোটামুটি বুঝতে পারলাম ড্যাম্প হারমোনিক মোশন আমি তাড়াহুড়া করে যাব সময় নেই এর একটা एग्जांपल আছে আমি জিজ্ঞেস করতে পারি গিভ অ্যান एग्जांपल অফ ড্যাম্পিং আচ্ছা ফোর্স অসিলেশন রেজোনেন্সের এটা বুঝাইছিল আমার মনে আছে যে আমি ডিফাইন করে জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ রেজোনেন্স থেকে অঙ্ক দিয়ে বলবো রেজোনেন্সের অঙ্কগুলো বড় হবে ঠিক আছে স্যার রেজোনেন্স কিন্তু আমি এই গ্রাফটা দিয়ে জিজ্ঞেস করতে পারি আপনাদের আমি এই গ্রাফটা দিয়ে আপনাদের বলতে পারি যে শো মি দ্য রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি তো এখানে ভ্যালু দিয়ে দিলাম কতগুলো তারপর আমি কতগুলো গ্রাফ লিখে দিলাম রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কি হবে যে ন্যাচারাল যে এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউড রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বেসিক্যালি কি হয় এনার্জি ট্রান্সফার টু ম্যাক্সিমাম হয় অ্যান্টেনা এটা রেজোনেন্সের জন্য তো কাজ করে রাইট স্যার রেসপন্স ভালো একটা যদি আমরা তাহলে কোন জিনিস সলভ করতে পারবো সিম্পল রেজোনেন্স হলো যে ধরেন আমি একটা যে কোনো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যে আমি যদি এটাকে ছেড়ে দিই ওই একটা ফ্রিকোয়েন্সিতে কিন্তু অসিলেট করতে থাকবে রাইট এটা যদি আমি আমার আগের ইকুয়েশনটা থেকে দেখি যে প্রত্যেকটা ভাইব্রেটিং বডির একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে কারণ থাকে আমি যে ইকুয়েশনে দেখি ওমেগা কি জানি দেখলাম একটু আগে
root over k by m এটা হলো ব্যাস পেইন সিস্টেমের জন্য পেন্ডুলামের জন্য লিখতে হয় অথবা ওমেগা কে কি 2 পাই বাই t এখন একটা সিম্পল হারমোনিক মোশনে থিটা কনস্ট্যান্ট তাহলে ওমেগাটা কনস্ট্যান্ট অলওয়েজ কেন ওমেগাটা কনস্ট্যান্ট কারণ মাসও চেঞ্জ হচ্ছে না স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে না সো ওমেগা কনস্ট্যান্ট থাকবে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে টাইম পিরিয়ড কনস্ট্যান্ট থাকবে সো একটা অবজেক্টের তো কে যদি ফিক্স থাকে এম যদি ফিক্স থাকে ওটা একটা ফ্রিকোয়েন্সিতেই ও অসিলেট করতে চাবে রাইট সো এটা ওর কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এখন ধরেন আমি এক্সটারনালি আমি ওকে ওই ফ্রিকোয়েন্সিতেই পুশ করতে চাচ্ছি সো ওইটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পাবে না অ্যাম্পলিটিউডে বাড়তে থাকবে না কারণ এনার্জি বেশি পাচ্ছে না একটা অসিলেশনে এনার্জি দুটো জায়গায় থাকতে পারে একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা হলো অ্যাম্পলিটিউড সো আর অ্যাম্পলিটিউড বাড়তেছে না আমি তো ওই ফ্রিকোয়েন্সিতে না যে অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে যাই ওকে অত ইজিলি এনার্জি ট্রান্সফার হবে সোজা কথা যে ধরেন যে দোলনা আছে না বাচ্চাদের কিংবা যে কোনো সাসপেন্ডেড অবজেক্ট ওর দেখবে যে একটা ফ্রিকোয়েন্সিতে যদি আমরা পুশ করি কিংবা যে পার্কে যখন খেলতে ছোটবেলায় যে পুশ করে যেটা সুইং যেটা বলে একটা ফ্রিকোয়েন্সিতে পুশ করে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে দেখবেন খুব সুন্দর রিদম হয় একটু পুশ করলে অনেক দূরে যাচ্ছে কিন্তু ওই ফ্রিকোয়েন্সি এদিক সেদিক হয়ে গেলে কিন্তু আমার হচ্ছে না ওই রিদমে যদি পুশ না করে হচ্ছে না রিদম মানে কি ফ্রিকোয়েন্সি সো আমার যে ফ্রিকোয়েন্সিটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর আমি যেটা ফোর্স করতেছি বাইরে থেকে এক্সটারনালি ওই ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে তখন কি এনার্জি ট্রান্সফার ম্যাক্সিমাম হবে না হবে না সো ওইটা নাম হলো রেজোন্যান্স এর একটা মজার জিনিস আছে ধরেন আপনার একটা অবজেক্টের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হলো 2 সেকেন্ড সো বেসিক্যালি 2 সেকেন্ড মানে কি যে একটা কমপ্লিট অসিলেশন করতে আর 2 সেকেন্ড লাগবে সো আমি যদি আমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করি ওই 2 সেকেন্ডে কিংবা 0.5 হার্টজ তার মানে কি আমি ওই এনার্জি ম্যাক্সিমাম আমি যদি আমার ফ্রিকোয়েন্সি মিটার মাল্টিপল হয় তাহলেও কিন্তু আমার ম্যাচ হবে আপনি বুঝতে পারছেন কারণ আমার ওই পুশটার পয়েন্টটা সেম থাকতেছে এটা আমি একটা অঙ্ক আসলে আপনাদের ভালো করে বলতে দিই যে এ মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি রেজোন্যান্সের বেসিক ডিফারেন্সটা বুঝতে পারছেন ওয়ে দেওয়া আছে খেয়াল করুন কোশ্চেন আসতেই পারে ফাইনালি আচ্ছা একটু পরের পার্টটা দেখি ওয়েভ মোশন এটা এগুলো পড়াইছে আপনারা আমার মনে আছে এই ইকুয়েশন তো ক্লাসিক ইকুয়েশন বাচ্চাদের ইকুয়েশন g is equals to f lambda lambda জানি কি ওয়েভ লেন্থ d যা v কি আপ v কি v f মানে ফ্রিকোয়েন্সি পাগলা f মানে ফ্রিকোয়েন্সি v মানে ভেলোসিটি ঠিক আছে আমি v কথা জিজ্ঞেস করতেছি এটা কোশ্চেন করে একটা অ্যানসার করে আর একটা তাহলে তো f এর কি ইউনিট কি v ইউনিট কি v ল্যামডা ইউনিট কি থ্যাংক ইউ আমি যদি এই গ্রাফটা দেই আপনাদের এরকম একটা গ্রাফ দেই কোশ্চেন যদি বের করতে বলি পারবেন না ইজ ইকুয়েশন এগুলো করাইছি আমি ডেফিনিশন গুলো একটু ভালো করে দেখে আসবেন হোয়াট ইজ ওয়েভলেন্থ হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি মানে 50% থিওরিটিক্যাল থাকবে ডেফিনিশন বেস 50% ম্যাথমেটিক্যাল থাকবে ফিজিক্স যেটা এটা ইম্পর্টেন্ট ওয়েভের বেসিক্যালি দুইটা টাইপ আছে ওয়েভ মানে কি আমি প্রথম কথা বলবো ওয়েভ মানে কি তরঙ্গ মানে কাজ কি বলেন ইঞ্জিনিয়ার বল এনার্জি ট্রান্সফার করে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েভ হলো এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে এনার্জি ট্রান্সফার করে ইয়েস নিজে পজিশন চেঞ্জ করে mass carry করে না সোজা কথা wave only carries energy current carries both mass and energy current যেটা আপনার পানি স্ট্রোক ওটা তো mass ক্যারি করতেছে এনার্জি ক্যারি করতেছে the wave just energy carry করে এটা খুব ইম্পর্টেন্ট এখন আপনি যদি চিন্তা করেন wave basically frequency মানে অসিলেশনের মাধ্যমে তো এনার্জি ক্যারি করে রাইট অসিলেশন দুই ধরনের মানে ওয়েভ দুই ধরনের একটা ওয়েভের ডিরেকশন কোন দিকে যাচ্ছে এটা ইম্পর্টেন্ট আমি এখানে কথা বলতেছি যে সোর্সটা আমি আপনাদের কানেক্টর রিসিভার সো পয়েন্ট A থেকে পয়েন্ট B এই ডিরেকশন ট্রাভেল করতেছে ওয়েভের ডিরেকশনের কোথায় A থেকে B তে এখন ফ্রিকোয়েন্সিটা কি রকম হতে পারে ওয়েভ যখন এই ডিরেকশনে গেলে ওর 90 ডিগ্রি আপ এন্ড ডাউন করতে যেটা আমরা 90% ক্ষেত্রে চিন্তা করি কিন্তু আরেকভাবে কিন্তু ভাইব্রেট করতে পারে টু এন্ড ফ্রো এই ডিরেকশনে করতে পারে প্যারালাল টু ডিরেকশন একটু ড্র করে দেখেন আপনাদের
আমি খুব তাড়াহুড়া করে যাচ্ছি। এ পয়েন্ট এ এটা সোর্স, ঠিক আছে? এখান থেকে আমার ওয়েভটা যাচ্ছে কোন ডাইরেকশনে? এই ডাইরেকশনে, বি। সো এটার নাম কি? ডিরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভ, যে ডিরেকশনে প্রপাগেট করছে, যাচ্ছে। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ প্রপাগেশন, যে ডিরেকশনে যাচ্ছে ওয়েভটা। আচ্ছা, প্রপাগেশন অথবা ডিরেকশন অফ ট্রাভেল লিখতে পারে। ইম্পর্টেন্ট হলো অ্যারোটা দেওয়া। এখন আমার এই ডিরেকশন, আমার ওয়েভ, এখন আমার ফ্রিকোয়েন্সিটা কিভাবে, মানে অসিলেশনটা কিভাবে হতে পারে? এই ডিরেকশনে আপ এন্ড ডাউন অসিলেশন হতে পারে, পানির উপরে স্লোপটা, রাইট? এই ডিরেকশনে যখন হচ্ছে, তো আমার ডিরেকশন অফ ভাইব্রেশন, এটা কি? ডিরেকশন অফ ভাইব্রেশন, যেই দিকে আমার ওয়েভটা ভাইব্রেট করতেছে, এই দুটার মাঝখানে। তো এটাকে আমি বললাম d of v, এটাকে বললাম d of p, ডিরেকশন অফ প্রপাগেশন। এই দুটার মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এটা আরেকটা নাম থাকে অর্থোগোনাল। অর্থোগোনাল মানে 90 ডিগ্রি, নরমাল মানে 90 ডিগ্রি, পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি। সো এই দুটা যখন ডিরেকশন অফ ভাইব্রেশন আর ডিরেকশন অফ ওয়েভ প্রপাগেশন একটা আরেকটা অর্থোগোনাল কিংবা নরমাল কিংবা পারপেন্ডিকুলার, তখন এটা আমরা কি বলি? ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে? যে আমার ওয়েভটা এদিকে যাচ্ছে কিন্তু ভাইব্রেশন আপ এন্ড ডাউন হচ্ছে, এটা নাম হলো ট্রান্সভার্স ওয়েভ। এক্সাম্পল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আমরা যেটা দেখি লাইট, এক্সাম্পল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এখানে ম্যাগনেটিক ফিল্ডটা আর ইলেকট্রিক ফিল্ডটা একটা 90 ডিগ্রি, এবং ওয়েভ ট্রাভেল করতেছে তার 90 ডিগ্রি। এটা আমরা যখন পোলারাইজেশন করব তখন ক্লিয়ারলি বুঝবো, নেক্সট ক্লাসে পোলারাইজেশন করব। আচ্ছা, এই পার্টটা তো গেল। আরেকটা হতে পারে কি, যেমন ওয়েভটা হচ্ছে এই ডিরেকশনে, কিন্তু আমার ভাইব্রেশন হচ্ছে টু এন্ড ফ্রো। স্পিকার দেখালে এরকম মোশন করে। সাউন্ড ওয়েভ ইজ এক্সাম্পল অফ ওইটা কি? ওইটা লং রেঞ্জ ট্রান্সমিট। ওই এখন এখানে ডিরেকশন অফ প্রপাগেশন আর ডিরেকশন অফ ট্রাভেল কি? এটা হচ্ছে অ্যাঙ্গেল কত? 0 কিংবা প্যারালাল। যখন 90 ডিগ্রি হবে তখন ট্রান্সভার্স, যখন প্যারালাল হবে তখন কি? লংজিটিউডাল। এক্সাম্পল সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ একটা আমরা মেকানিক্যাল ওয়েভ অথবা প্রেসার ওয়েভ। সাউন্ড ওয়েভের জন্য একটা মিডিয়াম লাগে, একটু খেয়াল করেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা করে ছেড়ে দেবো, জান আপনার চেহারা দেখে খুব মায়া লাগবে, ছেড়ে দেবো। 5 মিনিট, এরপর আমার একটা ক্লাস আছে 11:30 থেকে। তাড়াতাড়ি ধরেন আপনি একটা স্পিকার টু এন্ড ফ্রো মোশন করতেছেন, রাইট? স্পিকারে দেখবেন যে সামনে যে ডায়াফ্রামটা থাকে, উপরটা বেসটা যে থাকে, টু এন্ড ফ্রো মুভ করে। সো আমার যদি স্পিকারটা এইদিকে পুশ করে, আমার এয়ার পার্টিকেলস গুলোকে সব কাছাকাছি থাকবে না, কম্প্রেস হবে না? এয়ার পার্টিকেল যদি এখানে কম্প্রেস হয়, তারপর পরের মুহূর্তে দূরে চলে যাচ্ছে, তার মানে এখানে একটা গ্যাপ হচ্ছে না। সো ওখানে প্রেসার কম থাকবে না, এটা রিয়ারফ্যাকশন বলে। সো কিছু কিছু জায়গায় প্রেসার বেশি থাকবে, কিছু কিছু জায়গায় প্রেসার কম থাকবে। যেগুলো প্রেসার বেশি থাকবে এটা হলো কম্প্রেশন, ঠিক আছে? আর যেখানে প্রেসার কম থাকবে এটা হলো রিয়ারফ্যাকশন, যে এখান থেকে প্রেসারটা কম। আমি যদি নিচে জায়গা এই ডিসটেন্সে রেখেছে প্রেসারের একটা গ্রাফ ড্র করি, তাহলে দেখবেন যে যেখানে কম্প্রেশন সেখানে প্রেসারটা কি থাকবে? বেশি থাকবে না? যেখানে আমার রিয়ারফ্যাকশন হচ্ছে, এখন প্রেসারটা কি হবে? কারণ নাম্বার অফ পার্টিকেলস তো কম, প্রেসার কি হবে? কমে যাবে না? তো আমার গ্রাফটা যদি আমি দেখি, এটা কিন্তু দিন শেষে একটা প্রেসার গ্রাফ, মনে রাখবে। দিস ইজ লাইক প্যাসকাল কিংবা নিউটন পার মিটার স্কয়ার, আর ডিসটেন্স। এটা কিন্তু আমার ভাইব্রেশনটা দেখাচ্ছে না, আমার প্রেসারটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখাচ্ছে। সো দুইটা কম্প্রেশনের মাঝখানে যে ডিসটেন্সটা, এটা কি? একটা ওয়েভলেন্থ। এই জন্যই সাউন্ড ওয়েভটা অনেক জায়গায় আপনারা দেখবেন যে বলে কি প্রেসার ওয়েভ। ক্লিয়ার? প্রেসার ওয়েভ কারণ এখানে কি জিনিস থেকে প্রেসারটা ট্রাভেল করতেছে না, শক ওয়েভ কি প্রেসারটা ট্রাভেল করতেছে না। সো এটা আরেকটা নাম হতে পারে প্রেসার ওয়েভ। অনেক ক্ষেত্রে দেখবেন এটাকে মেকানিক্যাল ওয়েভও বলে, বিকজ এটা মেকানিক্যাল মিডিয়ামে ট্রাভেল করতেছে। তার মানে কি সাউন্ড ওয়েভ ট্রাভেল করার জন্য একটা মিডিয়াম লাগবে, বাতাস লাগবে, পানি লাগবে, সাউন্ড লাগবে, কিছু একটা লাগবে, সলিড লাগবে। তার স্পেসে কিন্তু সাউন্ড রিজন ট্রাভেল করতে পারে না, স্পেসে তো কোনো পার্টিকেলস নেই, ভ্যাকুয়াম। ক্লিয়ার? এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, এই ইনফরমেশনটা আপনাদের জানাই আছে যে ভেলোসিটি অফ সাউন্ড, এটা জানা উচিত। ভেলোসিটি অফ সাউন্ড মানে বাতাসে কত? রাফলি রুম টেম্পারেচার
330 332 যেভাবে রাখেন 330 মিটার পার সেকেন্ড। পানিতে কত? 1500। রাফলি এই পদ মনে রাখলে এই পদ এটা ডিপেন্ড করে টেম্পারেচার আর প্রেসারের উপর। বুঝতে পারছেন? নরমাল দিনে 330, আপনি টেম্পারেচারে কম বেশি হলে টেম্পারেচার বাড়লে 340 এ চলে যাবে। সাউন্ডে 1600 কাছে চলে যায় যদি সল্ট ওয়াটার আর নরমাল ওয়াটার ডেনসিটি উপর ডিপেন্ড করে। 5000 কোন সলিড দিচ্ছেন তার উপরে, যেন আমি সলিড লিখলাম। অ্যালুমিনিয়ামে একভাবে যাবে, কংক্রিটে একভাবে যাবে, ওইটার উপর বেস করে কিন্তু আমরা অনেক ক্যালকুলেশন করি। দেখো এই পর্যন্ত মোটামুটি মনে রাখলেই হবে। আমি কি একটা কালকে নেক্সট ক্লাসে অঙ্ক করে দিব। আর পোলাপান আমি এই সোমবার একটা এক্সট্রা ক্লাস নিব, যারা থাকবেন আসবেন, ঠিক আছে? আপনাদের কোন সময় একটু সুবিধা হবে এক্সট্রা ক্লাস নিলে? না সোমবারে, আমি রবিবারে আমার হ্যাঁ আসতে চান না? বুধবার যেমনি ক্লাস, আচ্ছা বুধবারে ঠিক আছে, বুধবারে নিতে পারবো। সোমবারেও আমি থাকবো, বুধবারেও থাকবো। বুধবারে আমার সকালে বোধহয় 2টা ক্লাস আছে, তারপরে হ্যাঁ 12টার পরে আমার অফিসে চলে আসবে। তারপর আমরা কারণ